তালিকা করবেন, তালিকায় আমার কথা সিম্পল, আমি আগেই বলছি, তালিকায় নামটা থাকবে, মোবাইল নাম্বার থাকবে, এলাকার নামটা থাকতে পারে যে কোন এলাকার লোক তিনি, কোন ডিস্ট্রিক্টের লোক তিনি, বা কোন এলাকার লোক তিনি, এবং 4 নম্বরে যেটা থাকবে যার কারণে আপনার ইনভাইটেশনটা অনেক বেশি কার্যকর হবে, আর সেটা হচ্ছে কোথায় কোন ঘটনার প্রেক্ষিতে তার সাথে দেখা হয়েছে সেটা একটু নোট রাখা। That is the 21st century skill. কোন ঘটনার প্রেক্ষিতে তার সাথে দেখা হয়েছে সেটা একটু নোট রাখা। এবার আপনি 1 মাস পরে, 15 দিন পরে আপনি ফোন করেছেন তাকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? উনি বললেন যে আপনাকে তো চিনতে পারলাম না। স্বাভাবিক, কারণ আপনার সাথে ওনার দেখা হয়েছে রাস্তায় কিংবা কোনো প্রোগ্রামে অথবা পাবলিক পরিবহনে, আপনাকে মনে রাখার কথা না। Am I right? Yes. স্যার ভুলে গেলেন ওই যে দুইটা লোক মারামারি করতেছিল, আপনি আর আমি দুইজনকে দুই দিকে সরিয়ে দিয়েছিলাম, তারপরে দুইজন ভিজিটিং কার্ড আদান প্রদান করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 মনে পড়ছে, রাইট? তার মানে ঘটনাটা একটু লিখে রাখতে হবে পাশে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কে বলছিলেন? স্যার ভুলে গেছেন ওই যে বিয়ের অনুষ্ঠানে আমার শরবত কম করছে, আমাকে দেয় নাই, আপনি আমাকে শরবত দিয়েছিলেন পাশে বসে, মনে আছে তো? ও আচ্ছা আচ্ছা, আপনি সেই ব্যক্তি, রাইট? দ্যাট ইজ দ্য 21st century skill. আপনাকে নামের পাশে ঘটনাটা উল্লেখ করে রাখতে হবে, যাতে করে আপনি যখন তাকে ইনভাইট করবেন ওই ঘটনাটা উল্লেখ করে ইনভাইট করলে তিনি আপনাকে সহজে চিনতে পারবেন। প্রিপারেশন, ইনভাইটেশনের প্রিপারেশন হচ্ছে এটা, রাইট? এখানে আরো কিছু চমক আছে, আমি বলছি আপনাদেরকে। ফোন কল, ফোন কল দেওয়ার ক্ষেত্রে একজন গেস্টকে ফোন কল দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন, কিভাবে শুরুটা করবেন, দুই একজন কি বলতে পারবেন? পিছনে, এখন আর সামনে থেকে দিব না, পিছন থেকে দুই একজন বলেন ফোন কলটা কিভাবে দিবেন। কেউ আছেন? আসলে আমি আপনাদের কাছ থেকে শিখতে আসছি, কারণ আপনারা হয়তো এমন একটা কথা বলবেন যেটা আমি জানি না, আমার হেল্প হবে, আমি জানলাম নতুন করে, সেই সুযোগ তো পাচ্ছি না। জি প্লিজ। ফোন কলটা আমি যে কোম্পানির কাজ করি সেই কোম্পানির রেফারেন্স দিয়ে কথা বলবো যে স্যার আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। জি ধন্যবাদ। আমি আসলে শুরুটা কিভাবে করবেন ফোন কলে আমি সেটা জানতে চাচ্ছি। সালাম কালাম দিয়ে স্যার। আচ্ছা ওকে, দেখেন তো এইভাবে কেমন হয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওই যে পরিচয় দিলেন যে অমুক খানে শরবত আমাকে দেয় নাই, আপনি দিয়েছেন, এটাও শেষ। হ্যাঁ, তারপরে বলবেন স্যার আপনি কি ফ্রি আছেন 2 মিনিট, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তার মানে উনি ফ্রি আছে কিনা এটা জেনে নেবেন, তাতে করে আপনি ডাইরেক্ট কথা বলা শুরু করবেন না, উনি ফ্রি আছে কিনা এই স্পেসটুকু ওনাকে দেন, তাতে করে উনি বুঝতে পারবে আপনি নিতান্তই একজন ভদ্র মানুষ, জেন্টলম্যান, এবং আপনি ওনাকে গুরুত্ব দিয়েছেন, যার প্রেক্ষিতে উনি কিন্তু কি সম্মানিত বোধ করবে, এবং তিনি যদি ফ্রি থাকেন আপনার সাথে কথা বলবেন, আর যদি ফ্রি না থাকেন আপনাকে হয়তো বলবেন যে আপনি অমুক সময় ফোন দেন, এবং আপনি তখনই ফোন দিবেন। কারণ আপনি ওনার বিজি টাইমে যদি জোর করে কথা বলতে চান, উনি কিন্তু আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না, এবং সেখান থেকে রেজাল্ট আসবে না। Yes. Right? Always patient, ধৈর্য, সবকিছুতে ধৈর্য রাখতে হবে। আপনি ওনাকে যে বললেন স্যার আপনি কি ফ্রি আছেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, এই কথার কারণে ওনার ভিতরে আপনার ইমেজটা যে কি তৈরি হবে এটা আপনি জাস্ট বিশ্বাস করতে পারবেন না। ছোট ছোট এই বিষয়গুলাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আসছি।